গ্রিনল্যান্ডের 80% বরফে ঢাকা, কিন্তু তাও এটা নাম হচ্ছে গ্রিনল্যান্ড। অপরদিকে আইসল্যান্ডের বেশিরভাগই ভূমি সবুজে ভরপুর, কিন্তু তাও এটির নাম আইসল্যান্ড। এটির ইতিহাস কি আপনার জানা আছে? চলুন অতীতে একবার ফিরে যাই। প্রায় 1200 বছর আগে স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংরা প্রথম আইসল্যান্ড আবিষ্কার করেন। সে সময়ের এক ভাইকিং অভিযাত্রী সেই দ্বীপে গিয়ে একটি পাহাড়ে ঢাকা উপত্যকা দেখে, সেটির অনুযায়ী নাম দেন আইসল্যান্ড। আসলে সেই দ্বীপটি পুরোপুরি সবুজ ভূমিতে ভরপুর ছিল। ঠিক কিছুদিন পর অন্যদিকে আরেক অপরাধী, যার নাম হলো এরিক দা রেড, তাকে আইসল্যান্ড দ্বীপ থেকে নির্বাসিত করে দেওয়া হয়। এর ফলে তিনি নতুন একটি দ্বীপের সন্ধানে চলে যান নিজের বসবাসের জন্য। দ্বীপ থেকে নির্বাসিত হয়ে যাওয়ার পর তিনি আরেকটি বড় দ্বীপ আবিষ্কার করেন। সে যেহেতু সেই দ্বীপে একা ছিল, তাই সে মানুষদেরকে আকৃষ্ট করার জন্য একটি দুরন্তর বুদ্ধি খাটান। সেটি হলো সেই দ্বীপকে তিনি গ্রিনল্যান্ড নামকরণ করেন। উপকূলের কিছু কিছু অঞ্চল সবুজে ভরপুর ছিল, যার ফলে লোকজন এটি ভেবেছিল এটি একটি সবুজে ভরপুর একটি ভূমি, কিন্তু আসলে এটি ছিল এরিক দা রেডের একটি ধুরন্ধর বুদ্ধি। সো ভিউয়ার্স, এরকম ইন্টারেস্টিং হিস্ট্রিক্যাল আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।